নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার রাশি সিংহ হয়ে থাকলে অথবা আপনার লগ্ন যদি সিংহ হয়ে থাকে, উভয় ক্ষেত্রেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা 2025 সালের মার্চ মাসকে নিয়ে, অর্থাৎ মার্চ মাসটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য ঠিক এরকম সময় আনতে চলেছে, কোন কোন জায়গা আপনাদের জন্য শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদের একটু সচেতন হওয়া প্রয়োজন, এই সমস্ত কিছু কিন্তু আজ আমরা এই আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আর মাত্র 38 দিনের ব্যবধানে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হতে চলেছে, যা আপনাদের জীবনে বিদ্যমান থাকবে আগামী 2.5 বছর, অর্থাৎ 2028 সাল পর্যন্ত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই দীর্ঘ 2.5 বছরের জার্নিতে শনির ঢাইয়ার কি কি প্রকোপ আপনারা পাবেন বা কোন কোন জায়গা আপনাদের একটু সচেতন থাকতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। সিংহ রাশি রাশিচক্রের 5ম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা যেহেতু রবি, তাই সর্বপ্রথম আজ আমরা রবির সঞ্চার থেকে আলোচনার মূল পর্বে প্রবেশ করব। রবি মাসের প্রথম 2টি সপ্তাহে থাকছে 7th হাউসে এবং 14th মার্চ রবি সঞ্চার করে যাবে আপনাদের 8th হাউসে। রাহু থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে 8th হাউসে। শুক্র মাসে প্রথম একটি দিন 8th হাউসে থাকছে মার্গী গতিকে অবলম্বন করে এবং পরবর্তীতে 2nd মার্চ শুক্র তার গতি পরিবর্তন করবে, অর্থাৎ মার্গী থেকে বক্রী হবে এবং এই একই অবস্থানে শুক্র থাকবে 2nd এপ্রিল পর্যন্ত। বুধ মাসের প্রথম 15টি দিন মার্গী গতিতেই থাকছে 8th হাউসে এবং পরবর্তীতে শেষ যে 15টি দিন এখানে বুধও তার গতি পরিবর্তন করবে, মার্গী থেকে বক্রী হবে। অর্থাৎ এই মাসে আমরা দুটি গ্রহকে বক্রী অবস্থায় পাবো, বুধ এবং শুক্র, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। এছাড়াও সবচেয়ে বড় যে ট্রানজিট থাকছে সেটা আমি একটু আগেও বললাম, শনি মহারাজ প্রথম 28টি দিন থাকছে আপনাদের 7ম ঘরে এবং 29শে মার্চ রাত্রি 10:07 শনি মহারাজ সঞ্চার করে যাবে আপনাদের রাশি সাপেক্ষে 8ম ঘরে। আর যে মাত্রই কিনা শনি মহারাজ আপনাদের 8ম ঘরে ট্রানজিট করবে, ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। আর এই শনির ঢাইয়া আপনাদের থাকছে 2028 সাল পর্যন্ত। কেতু অবস্থান করে থাকবে পুরো মাসটি জুড়ে আপনাদের 2nd হাউসে, আর এই 2nd হাউস থেকেই কিন্তু আমরা বাক্য, বাণী বা কমিউনিকেশনকে দেখে থাকি। বৃহস্পতি থাকবে পুরো মাসটি জুড়ে আপনাদের 10th হাউসে, অর্থাৎ কর্মস্থানে রোহিণী নক্ষত্রকে অবলম্বন করে। মঙ্গল থাকছে পুষ্য নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের 11th হাউস, অর্থাৎ লাভ ভাবে। এই থাকছে সিংহ রাশির সাপেক্ষে পুরো মাসটি জুড়ে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে থাকবে আপনাদের সময়কাল। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশির সকল জাতক জাতিকাদের যে শনির ঢাইয়া, যা নিয়ে আপনারা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করছেন, তাই সকলের ক্ষেত্রে বলবো শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। কারণ 29শে মার্চ শনি আপনাদের 8মে গোচর করবে, আর বর্তমানে শনি কিন্তু আপনাদের 7মে অবস্থান করে রয়েছে, আর 7মে অবস্থান করে পূর্ণ দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর, আর 7ম দৃষ্টি দেবে আপনাদের ভাগ্যস্থানে দিচ্ছে, আর তার 10ম দৃষ্টি থাকছে আপনাদের সুখ ভাবে। সুতরাং যদি বলা হয় তবে বলবো যে 29শে মার্চের পরবর্তীতে শনির ঢাইয়ার যতই সূচনা হোক না কেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু উল্টে ভাগ্যস্থান আরো মজবুত হতে চলেছে। এপ্রিল মাস থেকে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, স্থাবর সম্পত্তি থেকে লাভবান হওয়ার একটা প্রবণতা থাকছে আপনাদের জীবনে। সাথে সাথে দূরযাত্রায় কোথাও ভ্রমণ, সেখানে কিন্তু আপনারা যথেষ্ট সাফল্য অর্জন করবেন। অর্থাৎ ভ্রমণের যদি কারোর ইচ্ছা থাকে দূরযাত্রার ক্ষেত্রে, তার যোগ কিন্তু যথেষ্ট মাত্রায় বাড়বে। এই ঢাইয়া চলাকালীন সব থেকে অনুকূল যে প্রভাবটা আপনারা পাবেন তা হলো দীর্ঘমেয়াদী যদি কোনো রোগ জ্বালায় আপনারা ভুগে থাকেন, বিগত বছরগুলিতে যারা বিভিন্নভাবে, বিশেষত যারা মস্তিষ্কজনিত কোনো সমস্যায় ভুগছেন, এই রোগ থেকে এবারে আপনারা নিস্তার পাবেন। সবচেয়ে ভালো দিক কিন্তু শনির ঢাইয়ার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাই থাকবে যে রোগ কিন্তু পুরোপুরি ভাবে আপনাদের নিরাময়।
তবে শনির অন্তিম দৃষ্টি পঞ্চম ঘরে থাকার কারণে ছোটখাটো পেটের সমস্যা বা হজমের সমস্যা বা অ্যাসিডিটি বা খানিকটা বুক গলা জ্বালা জ্বালা ভাব এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষিত হবে। মাতৃতুল্য ব্যক্তির শারীরিক উন্নতি পরিলক্ষিত হবে। এছাড়া 29শে মার্চের পরে শনির যখন তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে, যেটা কিনা শুক্রের ঘর, আর শুক্র এবং শনি একে অপরের তো মিত্র, এই সময় যে কোনো কাজ আপনারা অত্যন্ত সহজভাবে না হলেও বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফল করার একটা রাস্তা আপনাদের তৈরি হবে। অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত কাজ আপনাদের বাধা হচ্ছিল, ডেটের পর ডেট পড়ছিল, বা কোনো রকম ভাবে আপনার নিজের শারীরিক একটা অলসতা আসছিল, সেগুলো কিন্তু এবারে কাটবে। কর্মের প্রতি যে একটা মনোযোগ, সেটা আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের এনার্জি বৃদ্ধি পাবে, ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। এই সময়কালে শনির ঢাইয়া চলাকালীন এই যে দীর্ঘ 2.5টি বছর, আগামী 2.5টি বছরে কিন্তু আপনারা মানুষ চিনতে পারবেন। আপনারা এটা জানতে পারবেন যে কোন মানুষ আপনাদের জন্য নিজের আর কোন মানুষটা আপনাদের জন্য অপর। এই তফাৎটা কিন্তু এই শনির ঢাইয়াতেই একটা মানুষকে শেখায়। সুতরাং খারাপ কিন্তু নয়, যেটা হবে ভালোই হবে। তাই ভয়ের কোনো কারণ নেই, নিজেদের কর্মটাকে ভালো রাখুন। শনি মহারাজ শাস্তি নয়, বরং আপনাদের জন্য কিন্তু প্রাইজই প্রদান করবে। এছাড়া বৃহস্পতিও থাকছে আপনাদের কর্মস্থানে, তাও আবার মার্গী গতিতে। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে পরিশ্রমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে কর্মস্থানে সাফল্য কিন্তু অবশ্যই থাকছে। আবার মঙ্গলও থাকছে লাভ ভাবে, সুতরাং মঙ্গলও কিন্তু লাভের মাত্রাটাকে আপনাদের ত্বরান্বিত করবে। এবং এক কথায় যদি বলি, উপার্জনের মাত্রা আপনাদের এই সময় বৃদ্ধি পাবে, লাভের পরিমাণ বাড়বে। এই সময়কালে যারা জবের জন্য চেষ্টা করছেন, অনেক মানুষ রয়েছেন হয়তো 2-3 বছর ধরে জব করছেন না, বসে গেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পুনরায় একটা জব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেটা কিন্তু নিশ্চিত রূপে বলা যেতে পারে। শনি মহারাজ আপনাদের যখন পূর্ণ দৃষ্টি দেবে সেকেন্ড হাউসে, এক্ষেত্রে বলবো এই সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা বাণী কমিউনিকেশনটাকে দেখে থাকি। সুতরাং এই সময় যারা নিজেদের কমিউনিকেশনের সঠিক উপয়োগ করতে পারবেন বা সঠিক ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যারা সেলস প্রোফাইল বা এক কথায় যদি বলি নিজেদের কথা বেচে আপনারা পেট চালান, এরকম প্রোফাইলের সাথে হয়তো আপনি যুক্ত। হয়তো আপনার পুরো দিনের কাজটাই এটা যে ক্লায়েন্টের সাথে কথা বলা, ক্লায়েন্টের সাথে কথা বলে ডিলিংস ক্র্যাক করা। আপনার যদি জব প্রোফাইল এরকম হয়ে থাকে, তবে সেক্ষেত্রে বলবো আপনাদের কমিউনিকেশন স্কিল কিন্তু এই সময় এক্সিলেন্ট থাকতে চলে। এই সময় যদি একটুখানি আপনারা প্রচেষ্টা করেন, কর্মস্থানে কিন্তু একটা হিউজ গ্রোথ আসতে দেখা যাবে। সুতরাং যদি শনির ঢাইয়াকে কর্মস্থানের ক্ষেত্রে বলা হয়, কর্মস্থানের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ নয়, যদি আপনারা পরিশ্রমটা সঠিক মাত্রায় করেন। তবে শনির যে 7.5 চলুক বা ঢাইয়া চলুক, যে কোনো মানুষের ক্ষেত্রে যে মানুষ অলসতা করবে সে কিন্তু শনির ঢাইয়াতেও ভুগবে, শনির 7.5তেও ভুগবে। তাই শনিকে যদি আপনারা ভালো রাখতে চান আর যদি শনির উপদ্রব থেকে বাঁচতে চান, তাহলে একটাই রাস্তা, নিজেকে পরিশ্রম করতে হবে। নিজের লাইফস্টাইলের মধ্যে একটা পাঞ্চুয়ালিটি আনতে হবে, একটা সময়ের সঠিক সীমাবদ্ধতা নিজেকেই কিন্তু তৈরি করতে হবে আপনাকে। এই সময়কালে বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তি বা ছাত্রছাত্রীরা যারা বিদেশে গিয়ে পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যথেষ্ট সফলতা থাকবে এই মাসে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি বা মেলবন্ধন কিন্তু আগের থেকে যথেষ্ট জোরালো হবে এই সময়কালে। তবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তার কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে লাভ ভাবে, তা কিন্তু প্রেমের সম্পর্কের জন্য খুব একটা শুভ নয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি রিলেশনের মধ্যে কিন্তু নিজেদের হট টেম্পার মেন্টালিটিটাকে একটু কন্ট্রোল করতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াতে হবে, একে অপরের কথাটাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। সামনের জনের কথা না শুনে আপনি হুট করে একটা কমেন্ট করে দেবেন, আর সেই কমেন্টটা নিয়ে কিন্তু রিলেশন একটা বড় ভাঙনের রূপও কিন্তু নিতে পারে। সুতরাং এই জায়গাটাতে কিন্তু একটু সচেতন হওয়া প্রয়োজন, যা কিন্তু শনির ঢাইয়াতে সবচেয়ে বেশি এফেক্ট করে থাকবে আপনাদের। আরেকটা জায়গাতেও করবে, এই সময়কালে কিন্তু সম্পর্কের মধ্যে একটা তৃতীয় ব্যক্তির এন্ট্রি বা বিভিন্ন ভাবে এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ার
বা বিবাহিত জাতক জাতিরা একটা অবিবাহিতদের প্রতি আকর্ষণ হওয়া, এগুলো কিন্তু লক্ষিত হবে। সুতরাং এই জায়গা থেকে বাঁচতে কিন্তু যদি আপনারা এই ভিডিওটা আগে শুনে নেন, তবে অবশ্যই বলবো এই ভিডিওটি একটু মাথায় রেখে সেইভাবে চলার চেষ্টা করবেন, আগামী দিনটা আপনার ভালো হবে। তবে এই জায়গাটা যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট মান সম্মান একটা হানির জায়গা কিন্তু তৈরি হবে। আর যারা অলরেডি জড়িয়ে পড়েছেন ইতিমধ্যে, তাদের ক্ষেত্রে বলবো ইমিডিয়েট কিন্তু আপনি সেই সম্পর্ক থেকে বেরানোর চেষ্টা করুন। যারা কনসিভ করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম 15টি দিন যথেষ্ট শুভ থাকছে। এই সময়কালে আপনারা চেষ্টা করতে পারেন, আশা করছি সফলতা পাবেন। যারা বিভিন্ন ভাবে কোনো গভর্নমেন্ট সেক্টর বা কোনো প্রাইভেট সেক্টর বা নিজস্ব কোনো বিজনেস করে থাকেন, তাদের সকলের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু ইনকামের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে মোটামুটি ভাবে যথেষ্ট শুভ থাকছে। ইভেন আমি বলবো মার্চের পর থেকে আপনাদের সময়কাল কিন্তু আরো ভালো আসছে। এপ্রিল থেকে দেখবেন আপনাদের কিন্তু আর্থিক উন্নতিটা যথেষ্ট ভাবে হবে। যতই শনির ঢাইয়া চলুক না, আর্থিক উন্নতির দিকটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। তবে আপনাদের বাক্য, বাণী, কমিউনিকেশন স্কিল এগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কারণ এছাড়াও আমরা জানি 2025 মঙ্গলের সাল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের, সে যে কোনো রাশিরই হন না কেন, আপনি এই 2025 সালে হট টেম্পার মেন্টালিটিটা কিন্তু একটু লক্ষ্য করা যাবে। সুতরাং সেই জায়গাতে যদি আপনারা টেম্পারমেন্টটাকে কন্ট্রোল করতে পারেন বা ব্যালেন্স করে চলতে পারেন, তবে বলবো 2025 সাল কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভাবে শুভ থাকবে। আর এই সময়কালে যারা বিভিন্ন ভাবে কোনো অটোমোবাইল সেক্টর বা আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে জড়িত, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সময় থাকবে। সকলের ক্ষেত্রে দুর্দান্ত সময় থাকবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যদি আপনারা কোনো লেদার রিলেটেড ব্যবসা থেকে থাকে, লেদারের জামা জ্যাকেট হতে পারে, লেদারের জুতো হতে পারে, লেদারের ব্যাগ হতে পারে, যে কোনো কিছু লেদার রিলেটেড এনিথিং, লেদার রিলেটেড যে কোনো ব্যবসা যদি আপনার থেকে থাকে, সেই ব্যবসা কিন্তু এবারে দেখবেন থেমে থাকা ব্যবসাও কিন্তু হঠাৎ করে একটা স্পাইক আসবে। যারা কয়লার ব্যবসা করেন, সেখানে কিন্তু একটা উন্নতি দেখা যাবে। যারা রিয়েল এস্টেটের কাজ করেন, সেখানে একটা উন্নতি পাবেন আপনারা। সুতরাং এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো মাসের প্রথম 15টি দিন যথেষ্ট শুভ থাকছে। এই মার্চ মাসে যদি ব্যবসায়ীদের কোথাও কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, তবে সেটা যেন 15 তারিখের পূর্ববর্তী সময় হয়। 15 তারিখের পরবর্তীতে বুধ যে মাত্রই কিনা বক্রি হয়ে যাবে, সেই সময়কাল থেকেই কিন্তু আপনাদের একটা লস অফ মানি বা একটা ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল চান্সেস থাকবে। সেই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। এই পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রংগুলি থাকবে তা হবে হলুদ, ঘিয়ে, সাদা এবং সোনালী রং। আর যে শুভ তারিখগুলো আপনাদের জন্য হতে চলেছে তা হবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ। অর্থাৎ আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে, আপনারা এই দিনগুলিতে যদি শিডিউল করতে পারেন, আশা করছি আপনারা সফলতা পাবেন। এবং এই রংগুলি ব্যবহার যদি আপনারা করেন, আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো প্রতিকারের মতো কাজ করবে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।